এই বিএনপি সৃষ্টির আগে জিয়াউর রহমান কি করেছিলেন? ক্ষমতায় থেকে দল গঠন করেছিলেন, নির্বাচন দিয়েছিলেন। এগুলি বলি কেন? অন্য একটা দল বললে ভালো হতো। আজকে বিএনপির মুখে এই কথাগুলি মানায় না। না, নির্বাচন যেটি হচ্ছে নিজেরা নিজেরা নির্বাচন কিনা। এবার আসেন নিজেরা নিজে দেখেন, একটা দেশ পরিচালক সংবিধানের মাধ্যমে। সংবিধানে কি বলা আছে? 5 বছর পর নির্বাচন হবে। এখন 5 বছর পর 66 না 266 দল আসলো না, তাহলে কি নির্বাচন হবে না? যদি 7ই জানুয়ারি নির্বাচন না হতো, কি হতো? দেশে একটা অনির্বাচিত সরকার আসতো, অসাংবিধানিক। সেটা কি ওনারা চান? যেভাবে ওনারা একসময় রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিলেন, বলেন বিএনপি চায় একটা সুষ্ঠু নির্বাচন। দেখুন, এই তো বলতেই হচ্ছে, কারণ আপনি শুরু করেছিলেন যে বিএনপি 15 বছর যাবৎ আন্দোলন করে যাচ্ছে। আন্দোলনের আউটপুট কি? কিছু পেয়েছেন? আমরা কিছু দেখছি দৃশ্য তো। আমরা তো একটা দল। আওয়ামী লীগ কিন্তু দীর্ঘদিন আন্দোলনের শ্রম করে আজকে এই জায়গায় আসছে। একটা বড় আউটপুটের কথা শেখ রবিউল আলম ভাই বললেন যে আসলে তাদের ভোট বর্জনের আহ্বানে জনগণ সাড়া দিয়েছে। উপজেলা নির্বাচনে তো আমরা খুব একটা বেশি ভোটার জায়গাটা দেখছি। আমি বলতে চাই কি, এখানে কিন্তু এখন যেটা বলবো যে ইস্যুটা করতে যাচ্ছেন যে ভোটার সংখ্যা কম হচ্ছে, ওনাদের তৃপ্ত হওয়ার কোনো কারণ আছে? দেখতে হবে নির্বাচনগুলো অবাধ সুষ্ঠু হচ্ছে কিনা। এটা হলো বিষয়। আমরা এক সময় একসাথে সময় শুনতাম খাঁটি গণতন্ত্র। আরে গণতন্ত্র তো এটা খাঁটি হবে কেন? তা আজকে ওনাদের শুনতে হয় নির্বাচনের অনেক কালার। নির্বাচনে আসেন না। এই যে জাতীয় সংসদ বাদ দিলাম, ক্ষমতায় যাবেন না, করেন নাই। এই যে উপজেলা নির্বাচন হয়ে গেল, আপনাদের নির্দেশের বাইরেও অনেক উপজেলায় আওয়ামী লীগ নেতারা নির্বাচন করেছেন, অনেকে জয়ী হয়েছেন। তাদের আবার দল থেকে বহিষ্কারও করা না, বহিষ্কার, স্থায়ী বহিষ্কার ওনারা গত সিটি কর্পোরেশন নির্বাচনে করেছিলেন। সের পিছনে কারণ হলো কাসুর ভাই, আপনি জানেন যে আপনাকে তো নতুন করে বলার কিছু নাই। সেটি হচ্ছে যে এই সরকারের অধীনে বা এই নির্বাচন কমিশনের অধীনে কোনো ধরনের নির্বাচনে বিএনপি যাবে না। এটা বিএনপি সিদ্ধান্ত। বিএনপি না আসলেও তো গতবার, এর আগের বার 11টা, এবার 12টা নিবন্ধিতরা অংশগ্রহণ করেছে। এটা হলো বিষয়। দেখুন, আপনি যখন সরকারে থাকবেন, আপনাকে সংবিধান মানতে হবে। একসময় অনেকে সংবিধানকে পাশ কাটিয়ে পাশে রেখে দেশ চালিয়েছেন। আওয়ামী লীগ তো সেটা করছে না। কারণ আমরা তো কোনো দলকে ক্ষমতা যাওয়ার গ্যারান্টি দিতে পারবো না। আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তখন কি সংবিধান মেনেছে? না, দেখুন, আমরা কিন্তু আজকের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি যখন দেশে আসেন 81 সালে 17ই মে, উনি কিন্তু 2টা বিষয়ে আন্দোলন করেছিলেন। একটা ভোটের জন্য আন্দোলন, একটা ভাতের জন্য আন্দোলন। আমাদেরকে কিন্তু ভোটের আন্দোলন করতে হয়েছে। আমরা আজকে যে নির্বাচন ব্যবস্থাটা দেখেছে, এটা কিন্তু দীর্ঘদিনের আন্দোলনের ফসল। এখন সুষ্ঠু নির্বাচন হলে ভোট পাবেন না, আচ্ছা নির্বাচন বাদ দেন, আসলো না। এই যে 15 বছর আন্দোলন করতেছেন, 10 দফা, 1 দফা, 27 দফা, দেশ রক্ষা, রাষ্ট্র রক্ষা, আওয়ামী লীগরে কি বলে রক্ষা, আপনারা দিয়ে যাচ্ছেন না? জি, মানে বিএনপি বলছে। বিএনপি বলছে। তো এটা কি জনগণ নিয়েছে আপনাদের? কিন্তু জনগণ যদি নিত, জি, রবি ভাই তো বলছে তারা সফল না। ওই তো আমার পরাজয় ওনার জয় মনে করছেন, বিষয়টা তার তো না। এখন ভোটার সংখ্যা কম হচ্ছে, এটা ওনাদের জয় হওয়ার কি মনে করছেন? জাতীয় সংসদে 42% ভোট পড়েছেন, ওনারা আসলে এটা 65। এখানে আওয়ামী লীগ যে ধারাবাহিকভাবে 4বার ক্ষমতা আছে, কাউসার ভাই আপনি কি মনে করেন এটি কি আওয়ামী লীগের সবচেয়ে বড় জয়? দেখুন, এটা তো একভাবে বলছেন, কেন আছে ধারাবাহিকভাবে? দেশটির বয়স তো 53 বছর। দেখেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছিল কি জন্য? দেশের মানুষের মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য নিশ্চিত করার জন্য। আজকে তো আপনার বিল্ডিং এর পাশে মেট্রো রেল যাচ্ছে। এইগুলো যদি ওনারা করতেন ক্ষমতায় যখন ছিলেন, তখন তো ঢাকা শহরের 30 বছর মেট্রো রেল আসতো। আজকে দেখেন, এই ঈদের আগেও গৃহহীনদের গড় দেওয়া হয়েছে। স্বাধীন সার্বভৌম দেশে একটা লোক গৃহহীন থাকবে না, এটা সরকার সিদ্ধান্তের বিষয়। অসংখ্য ধন্যবাদ।